হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেই মাকে জল বিস্কিট খাইয়ে চলে গিয়েছিলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। দেখলাম যে রৌদ্র খুবই ভালো হয়েছে, তো তার জন্য কিন্তু ঝটপট রোদে মেলে দিয়েছি। কেননা এখনের ওয়েদারের কোনো ঠিক নেই, এখন রৌদ্র তুলবে আবার এখনই বৃষ্টি চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, মাকে খাওয়ানোর পর এদিকে চলে এসেছি কিছু কাপড় ধোয়ার জন্য। রৌদ্র হলে বেশ ভালোই লাগে কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে। মেলে দেওয়ার পর কিন্তু দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো তার জন্য কিন্তু ঝটপট করে শুকনো কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছি জায়গা মতো। আমাদের ঘরে কিন্তু এখনও ভিআইপি ইউজ করা হয়। খুবই কম মানুষ আছে যারা এখনও ভিআইপি ইউজ করে। তো তারপর কিন্তু আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, কেননা অনেকটাই নোংরা পড়েছিল। তারপরে দেখলাম যে আমার আলনাটা অনেকটাই এলোমেলো হয়ে আছে, তো তার জন্য কিন্তু ভালো করে গুছগাছ করে নিচ্ছি। কেননা রুম যদি এলোমেলো থাকে তাহলে কোনো কাজ করতেই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আলনা গোছানোর পর আমি এদিকে ঝটপট করে চলে এসেছি ড্রেসিং টেবিলটা ভালো করে গুছগাছ করার জন্য। কেননা অনেকটাই ধুলোবালি পড়েছে, তো তার জন্যই। এই জিনিসগুলো যদি প্রতিদিন ক্লিন করা যায় খুবই ভালো হয়, কিন্তু প্রতিদিন তো আর সময় পাই না, তো তার জন্য কিন্তু হঠাৎ হঠাৎ কখনো কখনো গুছগাছ করার সময় পাই। এই কাজগুলো কিন্তু আমি স্নানের পরই করছিলাম, কেননা স্নানের আগে আমি সময় পাচ্ছিলাম না। তো যাই হোক বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করে চলে এসেছি এদিকে মাকে খাওয়ানোর জন্য। মাকে খাওয়ানোর পর বিকেলে আর সময় পাইনি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তার জন্য কিন্তু সন্ধ্যার পর চলে এসেছি এদিকে ঝটপট করে মাকে একটু ক্লিন করে দেব আর সন্ধ্যার টিফিন করিয়ে নেব একসাথেই। আগের মতো মাকে এখন আর ডিপ ক্লিন করানো যায় না, স্নান করানো যায় না, কেননা মা এখন আর হাঁটতে পারে না, তো তার জন্যই কিন্তু বিছানায় রেখে সব কাজগুলোই করতে হয়। মার চুলটা আঁচড়ে দেওয়ার পর কিন্তু দেখলাম যে মা ঘেমে গিয়েছে, তো তার জন্যই কিন্তু একটা রুমাল ভিজিয়ে তারপর পুরোটা শরীর মুছে দিয়েছিলাম। তারপর কিন্তু মা অনেকটাই আরাম পেয়েছিল শরীরে। তারপর আমি লেগে পড়েছি মায়ের নেল পলিশ লাগানোর জন্য, কেননা অনেক দিন হয়ে গেছে মাকে সাজুগুজু করানো হয় না, নেল পলিশ পরানো হয় না বিশেষ করে। এভাবে যদি মাকে সাজুগুজু করাই তাহলে নিজের মনটাও অনেকটাই ভালো লাগে, আর মাকে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, মাকে মুছিয়ে দেওয়ার পর কিন্তু আমারও অনেকটাই গরম লাগছিল, তো তার জন্যই কিন্তু আমার মুখটাও মুছে নিলাম ভিজা রুমাল দিয়ে। পায়ে নেল পলিশ পরিয়ে দেওয়ার পর কিন্তু পাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে এখনও আমার মায়ের পাগুলো খুবই সুন্দর। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।